আচ্ছা, যেটা চলছিল সেটা কি লিখছি এক মিনিট। ইন দ্য 33, ঠিক আছে তো? সব কনসেপ্টই কভার করে দিচ্ছি, ঠিক আছে? এক ধরনের কনসেপ্ট দেখলাম করিয়ে দিই, যদি এরকম থাকে তো, যদি কোনো কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে ভ্যারাইটিস টাইপের পোটেনশিয়াল ইকুইটি শেয়ার থাকে, তখন কিভাবে করতে হয়। ভ্যারাইটিস টাইপের পোটেনশিয়াল ইকুইটি শেয়ার থাকে, অর্থাৎ মোর দ্যান ওয়ান থাকবে, সেরকম অঙ্ক থাকলে কোনোদিন আসেনি আজ পর্যন্ত, বাট সিলেবাসে আছে, আমি দেখবো দেখিয়ে দিচ্ছি। আসার চান্সও খুব কম, বাট সিলেবাস আমি সাজেশনও দিইনি এই ধরনের, বাট বইতে আছে তাই আমি করে দিচ্ছি। কি লেখা আছে? ডিটারমিনেশন অফ ডাইলুটেড ইপিএস ইন কেস অফ মোর দ্যান ওয়ান ক্যাটাগরি অফ পোটেনশিয়াল অর্ডিনারি শেয়ার। ঠিক আছে তো, লিখেছি ফর হায়ার স্টাডি। প্রফেশনাল কোর্সে আসে এইগুলো, বাট তোমাদের বইতে আছে, আমি তাই করিয়ে দিলাম, মানে করিয়ে দিচ্ছি আর কি, ঠিক আছে তো? তো বলছে ডিটারমিনেশন অফ এটা ডাইলুটেড ইপিএস করতেই কাজে লাগবে। ইন কেস অফ মোর দ্যান ওয়ান ক্যাটাগরি অফ পোটেনশিয়াল অর্ডিনারি শেয়ার, মোর দ্যান ওয়ান ক্যাটাগরি হবে। যেমন ধর কি কি থাকতে পারে, যেমন আমি বলেছিলাম কনভার্টেবল ডিবেঞ্চার থাকতে পারে, কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার থাকতে পারে, ঠিক আছে, কনভার্টেবল বন্ড থাকতে পারে, অপশন থাকতে পারে, শেয়ার ওয়ারেন্ট থাকতে পারে, এগুলো থাকতে পারে। এখানে কি বলেছে? পোটেনশিয়াল অর্ডিনারি শেয়ার আর ট্রিটেড অ্যাজ ডাইলুটিভ, ঠিক আছে? পোটেনশিয়াল অর্ডিনারি শেয়ার আর ডাইলুটিভ, ডাইলুটেড হবে কখন? ইফ দেয়ার কনভার্সন টু অর্ডিনারি শেয়ার উড বি ডিক্রিজ ইন আর্নিং পার শেয়ার। আমি শিখিয়েছিলাম ইপিএস যদি কমে যায় তখনই হয়ে যায় ডাইলুট, আর যদি ইপিএস বেড়ে যায়, কমে যাওয়ার মতো বেসিক ইপিএস আমার আগে যা বেরিয়েছিল, এখন যদি ডাইলুটেড ইপিএস তার চেয়ে বেশি হয়, তখন তাকে ডাইলুটিভের জায়গায় কি বলে? অ্যান্টি ডাইলুট, ঠিক আছে তো? এখানে লেখা আছে অথবা ইনক্রিজ ইন লস পার শেয়ার ফ্রম কন্টিনিউইং অপারেশন। লস পার শেয়ার বেড়ে যাওয়া মানেই তো তোর আর্নিং পার শেয়ার কমে যাওয়া। লস পার শেয়ার বেড়ে যাওয়া মানেই তো আর্নিং পার শেয়ার কমে যাওয়া। বলছে অন দ্য আদার হ্যান্ড দে আর ট্রিটেড অ্যাজ অ্যান্টি ডাইলুটিভ of their conversion would lead to increase earning per share or decrease in loss per share। তাহলে বোঝা গেল কোনটা ডাইলুটিভ কোনটা অ্যান্টি। এই অঙ্কের কিছু স্টেপস আছে, ঠিক আছে, কিছু স্টেপস আছে। বলছে ফলোইং স্টেপস শুড বি অ্যাপ্লাইড ইন ডিটারমিনিং হুইচ পোটেনশিয়াল অর্ডিনারি শেয়ার আর ডাইলুটিভ। ইচ ডিফারেন্ট ক্যাটাগরি অফ পোটেনশিয়াল অর্ডিনারি শেয়ার ইজ টেস্টেড সেপারেটলি। দেখ স্টেপ 1 কি বলেছে? যদি পোটেনশিয়াল অর্ডিনারি শেয়ারের মধ্যে এরকম পাস 8% কনভার্টেবল বন্ড পাস, ওটাকে 10% কনভার্টেবল বন্ডে কনভার্ট করে দেবে। বলছে 8% কনভার্টেবল বন্ড would be considered separately from 10% convertible bond। এই বলেছে। আর সেরকম কিছু পড়ার দরকার নেই, ডাইরেক্ট অঙ্ক করতে গেলে এখানে একটা লাইন দাগ দিয়েছি, একটা লাইন লিখেছি স্টেপ 5 এ। বলছে কি দিস আর্নিং পার ইনক্রিমেন্টাল শেয়ার আর র্যাঙ্ক। তার মানে এই টাইপের অঙ্ক করতে গেলে সবার প্রথম যেটা তোকে করতে হবে, কি করতে হবে? আর্নিং পার ইনক্রিমেন্টাল শেয়ার। সবার প্রথম তোকে আর্নিং পার ইনক্রিমেন্টাল শেয়ার বার করতে হবে। স্যার আমি অঙ্কটা করছি, কোন অঙ্ক করবো পরে বলছি, আগে এই ধরনের অঙ্ক করতে গেলে স্টেপ 1, যখনই তোকে ডিফারেন্ট ক্যাটাগরি অঙ্ক থাকবে, সবার প্রথম স্টেপ 1 কি করতে হবে? আর্নিং, ঠিক আছে, আর্নিং পার ইনক্রিমেন্টাল, কি লিখলাম? আর্নিং পার ইনক্রিমেন্টাল শেয়ার, আর্নিং পার ইনক্রিমেন্টাল শেয়ার। সবার প্রথম স্টেপে এটা কি করতে হবে? আর্নিং পার ইনক্রিমেন্টাল শেয়ার, ঠিক আছে, সবার প্রথম। তাহলে এটাকে শর্ট করলে কি দাঁড়ায়? শর্ট করলে দাঁড়ায় ইপিআইএস। সবার প্রথম এটা হবে। তাহলে এই এই জিনিসগুলো কখন করতে হবে? যদি তোর ডাইলুটেড ইপিএস করতে বলেছে এবং কি ডিফারেন্ট ক্যাটাগরি আছে, অনেকগুলো ক্যাটাগরি, সেক্ষেত্রে ডিফারেন্ট ক্যাটাগরি থাকলে সেক্ষেত্রে করতে হবে। আচ্ছা, হয়ে গেল স্যার র্যাঙ্ক, মানে এটা হয়ে গেল। আমি প্রথমে বের করে নিলাম ইপিআইএস, যে কোশ্চেন দেবে প্রথম, সবার প্রথম কি করবি? আগে ইপিআইএস বের করবি। কার ইপিআইএস বের করবি? কার ইপিআইএস বের করবি? প্রশ্ন স্যার কার ইপিআইএস বের করবি? তোকে যে ওই ওই ক্যাপিটাল স্ট্রাকচার, যার যার পোটেনশিয়াল থাকবে, যে যেগুলো কনভার্ট করতে পারি, যেমন ধর কনভার্ট করতে পারি কি আমরা? অপশন, আমরা কনভার্ট করতে পারি কি? অপশন বা ধর শেয়ার ওয়ারেন্ট, একটার মধ্যে চালিয়ে দিলাম, থাকতে পারে কোশ্চেন, ঠিক আছে। কনভার্টিবল কি থাকতে পারে? কনভার্টিবল ডিবেঞ্চার স্ল্যাশ দিয়ে লিখলাম বন্ড, আর কি রাখতে হবে? কনভার্টিবল প্রেফারেন্স। এইগুলোরই করতে হবে ইপিআইএস, এইগুলোই বের করতে হবে। এটা সব কটা করবো,
সবকটা করবি কি করে? তোর কোশ্চেন যে কটা পড়বে সে কটাই করবে। তোর কোশ্চেনে যদি স্যার একটা বলে দিলে হবে না। যদি একটা বলে তাহলে তো এটার ক্যাটাগরির অঙ্ক হলো না। যখন অনেকগুলো দেবে তখন ক্যাটাগরি। একটা দিলে তো নরমাল যেটা আগের ক্লাস, কারণ একটাই দেওয়ার চান্স বেশি তোদের সিইউতে, ঠিক আছে? বাট আমি বলছি যদি দুটো তিনটে দিয়ে দেয় কিভাবে করতে হবে, টেকনিকটা জেনে রাখিস। টেকনিক কঠিন নয়, খুব কঠিন নয়। আমি চেষ্টা করব খুব কঠিন জিনিসটাকে কত ইজিলি করে দেওয়া যায়, ঠিক আছে? তো তাহলে কি বললাম, এই হলো ব্যাপার, বোঝা গেল? এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 তে কি করতে হয়? স্টেপ 2 তে তাহলে এটা হচ্ছে প্রথম পার্ট, যেটা ওয়ার্কিংস এর পার্ট। স্টেপ 2 তে তোকে র‍্যাঙ্ক করতে হবে। র‍্যাঙ্ক কি করতে হবে? র‍্যাঙ্ক কি করে র‍্যাঙ্ক করবো স্যার? র‍্যাঙ্ক কি করে করবো? ভালো করে শুনবি। যার ইপিআইএস যার ধর আমি তোকে একটা সাপোজ এক্সাম্পল দিলাম, ধর অপশন। সবসময় অপশনের ইপিআইএস কিছুই আসবে না। অপশনের ইপিআইএস কিছুই আসবে, আমি বলেই দিচ্ছি অপশন ইপিআইএস কোনোদিন কিছু আসবে না, ঠিক আছে? বাকি এর আসতে পারে। ধর ধর সাপোজ ধর বন্ডের ইপিআইএস বেরোলো 5 আর এর ইপিআইএস বেরোলো 3। তাহলে সবচেয়ে কম ইপিআইএস কার আছে? অপশনে। তাহলে একে চলে আসলো অপশন। তারপরে ইপিআইএস কার আছে বল? একদম লাস্টে স্যার কনভার্টিবল প্রেফারেন্স শেয়ারস, এটা আসবে 2। লাস্টে কি আসবে? ওইটা কি বলে আছে? কনভার্টিবল বন্ড। এই লেখাটাই ওখানে লেখা আছে, এই লেখাটাই ওখানে লেখা আছে। লিখে নেন। স্টেপ গুলো বললাম, স্টেপ গুলো মানে মানে র্যাঙ্কিং হিসেবে অঙ্ক হতে না, র্যাঙ্কিং হিসেবে অঙ্ক করতে হয়, র্যাঙ্কিং হিসেবে। প্রথমে যার ইপিআইএস কম সে হবে র্যাঙ্ক। এই সমস্ত অঙ্ক জেনারেল আসার কোনো সম্ভাবনাই নেই, ঠিক আছে? এই অঙ্ক আসলে অনার্সের আসতে হয়, জেনারেল আসার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে? যার ইপিআইএস সবচেয়ে কম, যার ইপিআইএস সবচেয়ে কম সে হয়ে যাবে 1। তার একটু কম, বুঝলি তো? বুঝলি তো? ইপিআইএস যার কম সে র্যাঙ্কিং 1, তার চেয়ে একটু বেশি ওটা র্যাঙ্ক 2, তার চেয়ে আরো একটু বেশি র্যাঙ্ক 3। দেখ এখানে এই কথাটাই লেখা আছে। কোথায় লেখা আছে? এই দেখ কি লেখা আছে, এই যে দ্য আর্নিং পার ইনক্রিমেন্টাল শেয়ার আর র্যাঙ্ক। প্রথমে র্যাঙ্ক করছি, র্যাঙ্ক করবো কি করে? লোয়েস্ট বিং র্যাঙ্ক ফার্স্ট, যে সবচেয়ে কম তাকে র্যাঙ্কিং 1 দিবে। অ্যান্ড দ্য লার্জেস্ট মানে তার চেয়ে একটু বড়, র্যাঙ্কেস্ট ইন আর্নিং পার নিউ ইকুইটি শেয়ার বিং র্যাঙ্ক লাস্ট। তার মানে বুঝতে পারলি? যে সবচেয়ে ছোট সে র্যাঙ্ক 1 আছে, সবচেয়ে বড় র্যাঙ্ক লাস্ট, ঠিক আছে? তো অপশন এন্ড ওয়ারেন্ট ইফ এনি, যদি কোশ্চেনে অপশন বা ওয়ারেন্ট থাকে, জেনারেলি র্যাঙ্ক ফার্স্ট। বললাম না, জেনারেলি র্যাঙ্ক ফার্স্ট হবে, বিকজ দে হ্যাভ নো আর্নিং ইফেক্ট। বলছে এই যে অপশন বা ওয়ারেন্টের কোনো রকমের কোনো আর্নিং নেই, কোনো রকমের কোনো আর্নিং নেই, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? চল তাহলে স্যার কোন অঙ্ক করবো? এই দেখ একটা অঙ্ক, একটাই অঙ্ক করবো, একটাই। মানে এই টাইপের অঙ্ক একটা করা থাকলে যথেষ্ট, একটা করা থাকলে যথেষ্ট, একটাই করবো, ঠিক আছে? সুন্দরভাবে বোঝাবো। যার যার মনে কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করবি, তাহলে বোঝানো যাবে, ঠিক আছে? বলছে কি এখানে প্রফিট অ্যাট্রিবিউটেবল টু অর্ডিনারি শেয়ার হোল্ডার, ঠিক আছে? যেটা থাকতো আগের ক্লাসে অঙ্ক করবো। দেখ আগের ক্লাসে এই ক্লাসে কিন্তু অঙ্ক খুব একটা ডিফারেন্স নেই, শুধু আগের ক্লাসে একটা থাকতো অপশন আর এখানে 3টে অপশন। এই অপশন মানে কি? এই যে তোর ক্যাটাগরি, আগে একটাই ক্যাটাগরি থাকতো, এখানে 3টে ক্যাটাগরি। এই হচ্ছে ডিফারেন্স, এই বেসিক ডিফারেন্স, এটাই বেসিক ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। না আমার প্রশ্ন হচ্ছে ধর থাকতেই তো পারে দুটো দুটো থাকতেই পারে। তা এরকম যদি থাকে তখন কি করবি? তখন কি ছেড়ে দিয়ে আসবি অঙ্কটা, নাকি তুই তোর মতো নর্মাল করে দিয়ে আসবি? ঠিক আছে, নর্মাল করে দিয়ে আসলে নাম্বার দেবে না, নাম্বার অনেক কেটে দেবে, মানে এটা রুল আছে। এটা যে অ্যাকাউন্টিং সাথে একটা রুল আছে, সেই রুলটা তোকে ফলো আপ করতে হবে। আর এই অঙ্ক বেসিক্যালি সিএ তেই আসে। যেন তো বল, সিএম এর ফাইনালে আছে এই সিলেবাস, সিএম ফাইনাল, সিএ আর সিএম এর ফাইনালের সিলেবাস, ঠিক আছে? আচ্ছা দেখ শোন, যেটা কি বলছি, প্রফিট কত বলছে? যেটা আমরা আগের অঙ্ক পেতাম, প্রফিট বলতো না, প্রফিট। তার মানে এখানে কি হবে? প্রফিট এভেলেবল টু অর্ডিনারি শেয়ার হোল্ডার, প্রফিট ফাইনাল প্রফিটটা বলে দিচ্ছে, ঠিক আছে? প্রফিট অ্যাট্রিবিউটেবল টু অর্ডিনারি শেয়ার হোল্ডার, যেই টাকাটা মানে এটাকেই বলতো, আমরা ইকুইটি আর্নিংস, ঠিক আছে? এটাকে আমরা বলতাম ইকুইটি আর্নিংস, মানে যেই টাকাটা প্রফিটটা অ্যাট্রিবিউট টু অর্ডিনারি শেয়ার হোল্ডার, যে টাকাটা ওটাতে ইকুইটি আর্নিংস। অর্ডিনারি শেয়ার আউটস্ট্যান্ডিং কতগুলো শেয়ার ছিল? 20 লাখ টাকা। অ্যাভারেজ মার্কেট প্রাইস, এটা নতুন, আগে পাসনি স্যার, এটা কেন বলেছে? সব বোঝাবো। যদি কোনো কোশ্চেনে অপশন থাকে না, তখন এই কথা বলবে, অপশন না থাকলে অ্যাভারেজ মার্কেট প্রাইস অফ ওয়ান অর্ডিনারি শেয়ার, ঠিক আছে, ডিউরিং দ্য ইয়ার কত? 75 টাকা। মানে আজকে আমার কোম্পানির শেয়ারের মার্কেট প্রাইস কত?
75 টাকা করে, মার্কেটে ভ্যালু কত 75 টাকা করে। এখানে পোটেনশিয়াল কি, ওই পোটেনশিয়াল শেয়ার মানে এইগুলো কনভার্সন হতে পারে। কি কি বলেছে, একটা অপশনের কনভার্সন এসে সবার প্রথম দিয়েছে। তাহলে কতগুলো আছে, পাবলিকের কাছে 1,00,000টা, হাতে 1,00,000টা অপশন আছে, ঠিক আছে। আর পাবলিককে কিনতে হবে কত থেকে, 60 টাকা করে পাবলিককে কিনতে হবে, 60 টাকা। পাবলিককে অপশন দিয়েছে, তোমরা কিনতে চাও, তোমরা কি অপশন নিতে চাও, পাবলিককে কোম্পানি অফার দেয়, ঠিক আছে। মনে করে আগে একটা চ্যাপ্টার পড়েছি তোরা 5th সেমিস্টারে, ইসব এমপ্লয়ি স্টক অপশন প্ল্যান, অপশন বুঝেছো, অপশন, সেই অপশনের কথা বলছি। তাহলে তুই বল, তুই অ্যাজ আ পাবলিক তুই কি অপশনটা নিতে যাবি কি নিতে যাবি না? তোর 60 টাকা তোকে দিতে হবে, 60 টাকা। আর এখানে কোম্পানির একটা শেয়ার পেয়ে কত করে, 75 টাকা করে। তো লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে, লাভ হবে তো। 60 টাকা বাদে কত টাকা লাভ হচ্ছে তো, তাই না? বললি কত টাকা লাভ হচ্ছে তোর? 15 টাকা লাভ হচ্ছে, 15 টাকা লাভ হচ্ছে। তাহলে একটা শেয়ারে, যদি একটা শেয়ার যদি নিস তাহলে তো 15 টাকা লাভ হচ্ছে। তো 1,00,000টা শেয়ারে কত লাভ হচ্ছে? 15 লাখ টাকা লাভ, 15 লাখ টাকা লাভ। তাহলে 75 টাকায় যদি তুই একটা শেয়ার হয়, তাহলে 15 লাখ টাকায় কতগুলো শেয়ার হতে পারে? এইভাবে তো করতে হবে। তাহলে কি হবে, তাহলে কি হচ্ছে বল, স্যার 1,00,000টা অপশন, ঠিক আছে, ইন্টু কত হবে বল, লাভ কত, লাভ 1,00,000টা অপশন ইন্টু লাভ কত, লাভ 15 টাকা। তাহলে কত হলো, 15 লাখ টাকা। তাহলে 75 টাকায় যদি একটা শেয়ার পাওয়া যায়, তাহলে 15 লাখ টাকায় কতগুলো শেয়ার, কতগুলো হচ্ছে বল, 15 লাখ বাই 75, 20,000। বুঝা গেল? 20,000 টাকা হয়ে গেল সুন্দরভাবে। বইতে ফর্মুলা দিয়েছে, বইতে কি করেছে জানিস তো, এটা একদম সিম্পল জিনিস, তোরা আগে করেছিলি এই জিনিসটা, এটা ভয় পাওয়ার কিচ্ছু নেই, একদম একদম সিম্পল জিনিস, হিসাবে করেছিলি, হিসাবে তোরা শিখবে। একদম সুন্দরভাবে তোরা শিখে এসেছিস। তাহলে বইতে ফর্মুলা দিয়েছিস, নর্মাল ফর্মুলা দিয়েছি বইতে, বইতে একদম সিম্পল ফর্মুলা দিয়েছে। ফর্মুলা তোর মুখস্থ, তুই কি করে বের করলি 15 টাকাটা বের করলি কি করে বল? তুই 15 টাকা লাভ বের করলি কি করে? স্যার, অপশন প্রাইস তো 60 টাকা, আর হচ্ছে মার্কেট প্রাইস 75 টাকা। তার মানে তুই করলি স্যার মার্কেট প্রাইস মাইনাস অপশন প্রাইস বা এক্সারসাইজ প্রাইস বলতে পারিস, ঠিক আছে। এটা হলো 15 টাকা লাভ ইন্টু নাম্বার অফ অপশন হল, ডিভাইডেড বাই, কি হয়েছিল, এমপি। বাট ফর্মুলা না জানলে তো হয়ে গেল। এত ফর্মুলা তো জানার দরকার নেই, জাস্ট সিম্পল ভাব তোর লাভ কত, তুই ভাববি লাভ কত হচ্ছে, আচ্ছা স্যার আমার এত টাকা লাভ, আচ্ছা এবার কতগুলো অপশন, আচ্ছা স্যার এতগুলো অপশন, টোটাল লাভ বেরিয়ে গেল, টোটাল লাভ ডিভাইড বাই এক একটা শেয়ারের দাম মার্কেট, তাই করা হচ্ছে। বুঝতে পারলি ব্যাপারটা? এটা তাহলে কিভাবে করতে হবে আমি তোকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, বোঝা গেল ব্যাপারটা? তাহলে এটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। তাহলে বোঝা গেল 20,000টা শেয়ার কি করে। আর এই মতো তোকে থিওরিতে কি পড়ালাম, যে অপশনের কোনো আর্নিং হয় না, অপশনের কোনো আর্নিং হয় না, অপশনের কোনো আর্নিং হয় না। যেমন দেখ আগের ক্লাসগুলোতে করাইছিলাম, যারা দেখ এই অঙ্ক করার আগে না বেসিক ডাইভেটিভ পেজ জানালাম, মানে আমরা যে বেসিক ক্লাস করেছিলাম ওটা জানালাম, ওটা যারা জানে তবু তাদের অতটা অসুবিধা হবে না। কারণ দেখ ওখানে ডাইলুটেড করার সময় কি বলেছিলাম, যে ফিউচারে ডিবেঞ্চারটা কনভার্ট হতে পারে, ডিবেঞ্চার যদি কনভার্ট হয় তাহলে কি হবে, ডিবেঞ্চার যদি কনভার্ট হয় তাহলে ডিবেঞ্চার হোল্ডারতে আমার ইন্টারেস্ট দিতে হবে না, ইন্টারেস্ট দিতে হবে না মানে আমার কি হলো, ইনকাম হবে। অপশনের এরকম কোনো জায়গায় নেই, অপশনের এরকম জায়গা নেই, ডিবেঞ্চারের জায়গাটা আছে, প্রেফারেন্স শেয়ারের জায়গাটা আছে। প্রেফারেন্স হোল্ডাররা যদি শেয়ারে কনভার্ট করে তাহলে ওদেরকে আর ডিভিডেন্ড দিতে হবে না। তাহলে আমার, তারপরে কি বলতে পারি বুঝতে পারছিস তো, একমাত্র প্রেফারেন্স শেয়ার আর বন্ড বা ডিবেঞ্চারের ক্ষেত্রে কিন্তু ইনকাম হতে পারে, কিন্তু অপশনে কোনো ইনকামের জায়গা নেই, অপশনে ইনকামের কোনো জায়গা নেই। বুঝতে পারলি কি বললাম? এই জন্য ওরা থিওরি লিখেছিল, দেয়ার দেখ এখানে কোনো ইনকামের জায়গা নেই, লিখেছিল না অপশন and warrant if any are generally rank, ওটা তো বললাম, বলছে হ্যাভ নো আর্নিং এফেক্ট, অপশনে কোনো আর্নিং হয়, অপশনে কোনো আর্নিং নেই কিন্তু ডিবেঞ্চারে আর্নিং হবে। তো ডিবেঞ্চার থেকে আমি লোন নিয়েছি ব্যবসা করার জন্য, তো ওদের তো ইন্টারেস্ট দিতে হয়, এখন যদি ওটাকে শেয়ারে কনভার্ট করি তাহলে তার ইন্টারেস্ট দিতে হবে না, তাহলে তার ইন্টারেস্ট দিতে হবে না, তাহলে এখানে তো আমার ইন্টারেস্ট, এটা ইনকামটা, ইনকামটা তো বেড়ে গেল আমার, প্রেফারেন্সের ক্ষেত্রেও তাই ইনকামটা বেড়ে গেল। তার মানে
প্রেফারেন্স শেয়ার আর ডিবেঞ্চারের ক্ষেত্রে কিন্তু আর্নিং হয়, কিন্তু অপশনে কোনো আর্নিং। বোঝা গেল ব্যাপারটা কি বললাম? এবার এই যে ওরা যে প্রথমে কি বললাম, আমি তোকে কি বললাম, প্রথমে কি বের করতে হয়, প্রথমে কি বের করতে বললাম, ইপিআইএস লিখলাম না, স্টেপ 1 ইপিআইএস। তাহলে এখানে কি লিখেছে দেখ, এখানে কি লিখেছে, ওরা যেন করছে ইনক্রিজ ইন আর্নিং অ্যাট্রিবিউটেবল টু অর্ডিনারি শেয়ার হোল্ডার অন কনভার্সন অফ পটেনশিয়াল অর্ডিনারি শেয়ার। ঠিক আছে, কি এত টেকনিক্যাল টার্ম লিখেছে, এত তোকে লিখতে হবে না, পরে আমি তোকে বলে দেবো কি লিখতে হবে। তুই নর্মালি অঙ্কে চলে যায়, অঙ্ক দিয়ে ধরে ধরে বোঝাচ্ছে। কোশ্চেন নম্বর দেখলি তো, প্রথমে তোকে করতে হবে ওয়ার্কিং। অ্যাকচুয়ালি এটা বলছি, এটা হচ্ছে ওয়ার্কিং সেট পার্ট, এটা ওয়ার্কিং। ওয়ার্কিং সে কি বের করতে বলছি প্রথমে স্যার আপনি বলেন ইপিআইএস বের করতে, তাহলে লিখবি কি, উপরে লিখবি, এত কথা লিখতে হবে, ওরা কি লিখেছে বের করতে হবে, তুই লিখবি ক্যালকুলেশন অফ ইপিআইএস, লিখবি ইপিআইএস, ক্যালকুলেশন অফ ইপিআইএস। কি বললাম, আর্নিং পার ইনক্রিমেন্টাল শেয়ার, সবার প্রথমে এটা বের করবো। স্যার কি করে বের করবো, সিম্পল ব্যাপার, ঠিক আছে। সে অনেকে দাগ কেটে করে, এখানে যে বইতে দাগ কেটে করতে পারিস, আমি তোকে নর্মালি করে দাগ থাকবি না করিস কোনো সমস্যা নেই। প্রথমে কি লেখা আছে, অপশন, প্রথমে লেখ অপশন, ঠিক আছে, অপশন। তাহলে অপশনের টা যদি দেখিস কি লেখা আছে, অপশনটা কি দেখি, অপশনে কি কোনো আর্নিং হবে, অপশনে কোনো আর্নিং নেই। তাহলে কি লিখবো, এখানে একটা কথা লিখতে হয়, ইনক্রিজ ইন আর্নিং, লেখ ইনক্রিজ ইন আর্নিং, অপশনের কথা বলছি। তাহলে অপশনে কোনো আর্নিং নেই, নীল। এবার তো বোঝালাম অপশনে কোনো আর্নিং, ঠিক আছে। কিন্তু অপশনে কি হলো, অপশনে আর্নিং হবে না, কিন্তু কোম্পানির আগে যা শেয়ার ছিল, অপশনের জন্য এখন শেয়ার কি হবে, বেড়ে গেল না। আগে যা শেয়ার ছিল সে ছিল, অপশনটা যদি শেয়ারে কনভার্ট করিস তাহলে কি হবে, শেয়ারটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। ডিবেঞ্চার বা প্রেফারেন্স শেয়ার করলাম, তো ডিবেঞ্চার গুলো যখন আমি শেয়ারে কনভার্ট করছিলাম, তাহলে ডিবেঞ্চার গুলো যখন শেয়ারে চলে যাচ্ছে তখন শেয়ার কি বেড়ে যাচ্ছে, প্রেফারেন্স শেয়ার গুলো যখন শেয়ারে কনভার্ট করছিল শেয়ার বেড়ে যাচ্ছে। তাহলে এখানে কি হবে, অপশন গুলো যখন শেয়ারে কনভার্ট করছি শেয়ারটা বেড়ে যাচ্ছে, তাই তো। তাই এখানে কি লিখতে পারি, ইনক্রিজ ইন, লিখতে পারিস ইনক্রিজ ইন শেয়ারস, লিখছি কথাটা, ওটা ইনক্রিজ ইন আর্নিংস আর লিখবো ইনক্রিজ ইন শেয়ারস, ইনক্রিজ ইন শেয়ারস। আচ্ছা কি শেয়ার, অর্ডিনারি শেয়ার না, কি শেয়ার, ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, হয় না, কোশ্চেন থাকতে হবে, লিখে না ইনক্রিজ ইন অর্ডিনারি বা ইকুইটি শেয়ারস। কত বেরোলো বল, মনে পড়ছে, 20,000 বেরোলো, মনে পড়ছে 20,000, কি করে বেরোলো জাস্ট একবার দেখি, জাস্ট দেখি কি হলো। স্যার 1,00,000টা অপশন, এক একটা অপশনে কত করে লাভ হচ্ছে, 15 টাকা। 15 কি করে বেরোলো, 75 মাইনাস 60 ডিভাইডেড বাই 75, এই করে বেরোলো 20। ঠিক আছে তো। এবার কি লিখবো, এখানে এখানে নিচে লিখবো ইপিআইএস, যে লিখবো ইপিআইএস, কি লিখবো ইপিআইএস। স্যার ইপিআইএস বের করার ফর্মুলাটা কি, এই দেখ তুই না সুন্দর করে মাথায় রাখবি, এটাকে ধর ছোট্ট করে বোঝানো, এটা বললাম এ, এটা বললাম, তো বলতে পারি এ বাই বি, তার মানে কি হচ্ছে, নীল বাই 20,000, শূন্যকে 20,000 দিয়ে ভাগ করলে কত হয়, শূন্য হয় না। মোটামুটি প্রথম অপশনের পয়েন্টটা বুঝতে পারলি, ধরে ধরে বোঝালাম। আমি যদি ওরা যে চার্ট করে করেছে না, চার্ট করে করলে হয়তো তোর মাথায় বুঝতে অসুবিধা হতো। এটা একদম ইজি লাগলো ব্যাপারটা, ব্যাপারটা ইজি লাগলো, ব্যাপারটা ইজি লাগলো। দেখ দেখ ওরা দেখ বইতে যে করেছে না, বইতে চার্ট করে করেছে, এটাই করেছে বইতে চার্ট করে, বাট আমার দরকার নেই, তুই বুঝতে পারলি কিনা ব্যাপারটা। দেখ তুই এটা করলে ইনিশিয়াল স্টেজ তোর অসুবিধা হতে পারে বুঝতে, এই জন্য আমি তোকে এইভাবে পড়ালাম। এবার কি করবো, ডিবেঞ্চার, ডিবেঞ্চার না কি ছিল, এখানে কোশ্চেন পর, এই দেখ সেকেন্ড পোটেনশিয়ালটা কি বলছিল, কনভার্টিবল প্রেফারেন্স শেয়ার। তুই নিজে ভাব, একটু ইমাজিন কর, প্রেফারেন্স শেয়ারটা যদি শেয়ারে কনভার্ট করি, তাহলে কোম্পানির ইনকাম আগে যা ছিল এখন ইনকাম বাড়বে কি বাড়বে, কোম্পানি অফকোর্স বেড়ে যাবে, কারণ প্রেফারেন্স শেয়ারটা তো আমার ডিভিডেন্ড দিতে হবে না, ডিভিডেন্ড দিতে হবে না, বেড়ে গেল, ইনকাম বেড়ে গেল, তখন আর্নিং বেড়ে যাবে, আর্নিং বেড়ে যাবে। তাহলে ইনক্রিজ ইন আর্নিংস এখানে হবে কিন্তু, তাহলে এখানে টপিকটার নাম কি লিখবি, কনভার্টিবল প্রেফারেন্স শেয়ারস। ইনক্রিজ আর্নিংস, তাহলে তোর ইনকামটা কি বাড়বে বল, তোর ইনকামটা তো বাড়বে, তুই তো বললি ইনকামটা বাড়বে, কিসের ইনকাম বাড়বে, যদি প্রেফারেন্স শেয়ার করে শেয়ারে কনভার্ট করি তাহলে তোর ইনকাম হবে, কারণ প্রেফারেন্স হোল্ডারদের ডিভিডেন্ড দিতে হবে না, সেই ডিভিডেন্ডের ইনকামটা বাড়বে, একই না। ডিবেঞ্চার হোল্ডারদের তোর ইন্টারেস্ট দিতে হবে না, ইন্টারেস্ট ইনকামটা বাড়বে, কোনটা বাড়বে, শুধু ডিভিডেন্ডের ইনকামটা বাড়বে, একই না। ইনকাম কোনটুকু বাড়বে, ডিভিডেন্ড বাড়বে। তো দেখ কি ছিল,
8 লাখটা প্রেফারেন্স শেয়ার 100 টাকা করে, তাহলে কত হচ্ছে? এখানে ছোট করে করি, 8 লাখ ইন্টু 100 কত দেখতে কত হচ্ছে? দেখ 8 লাখ ইন্টু 100 হচ্ছে, তার উপর কত পার্সেন্ট? 8%। কত? 64 লাখ। 64 লাখ একবারে অনেকটা বড় টাকা হয়ে গেল তো, কিন্তু একবারে 8% করে দে, তাহলে 64 লাখ টাকা হচ্ছে। তার মানে তোর কত টাকা ইনকাম বেরিয়ে যাবে? এই ইনকাম কত বেরিয়ে যাবে? 64 লাখ টাকা ইনকাম বেরিয়ে যাবে। 64 লাখ, 64 lakhs। তাহলে এখানে দেখ লিখছি কি করে হলো, এখানে দেখাতে হবে 8 লাখ, ঠিক আছে? 8 লাখ ভালো করে শুনছি, প্রত্যেকে শুনছি মন দিয়ে। 8 লাখ ইন্টু কত? 100 ইন্টু 8%, 64 লাখ। শুধু এরম লিখবি, আর কিছু লেখালেখি করবি না। আচ্ছা, এখানে না পাশে একটা কথা বলেছে, পাশে একটা কথা বলেছে, দেখ কি বলেছে এখানে, এই যে লাস্টে, পাশে না নিচে বলেছে, সিডিটি মানে কর্পোরেট ডিভিডেন্ড ট্যাক্স 16%, কর্পোরেট ডিভিডেন্ড ট্যাক্স 16%, ঠিক আছে? কর্পোরেট ডিভিডেন্ড ট্যাক্স 16%। যদিও বাস্তবে এখনকার দিনে বর্তমান যুগে এর কোনো রিয়ালিটি নেই, কর্পোরেট ডিভিডেন্ড ট্যাক্স উঠে গেছে, এখন উঠে গেছে, বাট কোশ্চেনে যখন দিয়েছে তোকে তো, যদি কোশ্চেনে আসে তুই তো বলতে পারবি না যে উঠে গেছে, তোকে করতে হবে, এটা করতে হবে যখন দেবে, হয়তো দিতে পারে ইগনোর দিতে পারে। এই জন্য আমরা যখন অনেক অঙ্ক করতাম প্রেফারেন্স শেয়ার দেখি ওখানে কর্পোরেট ডিভিডেন্ড ট্যাক্স দেয়ই, যদি দেয় তখন কি করবি, এটা বহুবার বলেছে। কর্পোরেট ডিভিডেন্ড ট্যাক্স হলে কি হয়, ব্যাপারটা কি, এটার ভ্যালুটা কমে যায়, ব্যাপারটা মানে তুই তো আগেও তো লিভারেজের অঙ্ক করেছিলি, তোর নিশ্চয়ই মনে আছে। তোর কি করতি, প্যাড থেকে কি করতি, প্যাড থেকে প্যাড যেটা ছিল তো, তার থেকে তোরা পিডি বাদ এবং মাইনাস করতি ডিডি। পিডি যেটা বেরোতো তার উপর ডিডি ক্যালকুলেট, পিডি যেটা বেরোতো তার উপর ডিডিটি হয়, ডিডি কার উপর হয়? পিডির উপর ডিডিটি হয়, ওটাও মাইনাস লিভারেজে করতে হবে। আমরা লিভারেজে করেছিলাম, আমরা কস্ট অফ ক্যাপিটালে পেয়েছিলাম, সব জায়গায় পেয়েছিলাম, লিভারেজে পেয়েছিলাম, কস্ট অফ ক্যাপিটালে পেয়েছিলাম, ঠিক আছে তো? তো সুতরাং সুন্দর করে মাথায় রাখতে হবে, লিভারেজ ধর তুই পরীক্ষায় লিভারেজ অঙ্ক করছি, লিভারেজের অঙ্ক ও ধর ইচ্ছা করে প্রেফারেন্স ডিভিডেন্ড দিয়ে দিবে, ও ঠিক তার পাশে বলে ডিভিডেন্ড ট্যাক্স 10%, তবে লিভারেজ করার সময় ইবি এই প্যাড থেকে প্রেফারেন্স ডিভিডেন্ড বাদ দিবি, ঠিক তার নিচে আবার ডিভিডি ডিডিটি লিখতে হবে, এগুলো ভুলে গেলে তো চলবে না, তোকে লিখতে হবে এটা, ঠিক আছে তো? এটা লিখতে হবে, নর্মাল অঙ্ক লিভারেজের বললাম, লিভারেজ দিতেই পারে ডিবিটি ডিডিটি, ঠিক আছে তো? তাহলে ডিডিটিও দিতে হবে না, প্রেফারেন্স শেয়ার গুলি যদি শেয়ারে কনভার্ট হয়ে যায় তাহলে তো ডিভিডেন্ড যেমন যেমন আর তাহলে তো ডিভিডেন্ড ট্যাক্সই তো হবে না, তাহলে এটাও তো বেরিয়ে যাবে, এটাও তো বেরিয়ে যাবে, এই ইনকামটাও তো আমার হয়ে যাবে। তাহলে যোগ করবো ডিডিটি, ডিডিটি কত হবে স্যার? আপনার এটা করে কত বেরোলো বলুন? 64 লাখ টাকা বেরিয়েছে। আর এর উপর কত পার্সেন্ট বলেছিল বল? ডিডিটি কত পার্সেন্ট বলেছিল পর? 16%। তাহলে এই 64 লাখ টাকার উপর 16%, তাহলে কত হলো? এটা হলো 64 লাখ টাকা, আর 64 লাখের 16% করে দেখ 10,24,000। 64 আর 10 74,24,000। তাহলে ইনক্রিজ ইন আর্নিং কত হলো? 74,24,000। ক্লিয়ার হয়ে গেল কথা শুনবেন? ইনক্রিজ ইন আর্নিং হলো 74,40,000। এবার কি করবে? ইনক্রিজ ইন শেয়ারস, শেয়ার মানে অর্ডিনারি শেয়ারস, লেখে শেয়ার মানে অর্ডিনারি শেয়ারস, নিজেই বলতে পারবি কতগুলো শেয়ার বাড়ছে। কি বলেছিল এখানে? শেয়ার গুলো কিসে কনভার্ট করবো? বলছে দুটো শেয়ারে কনভার্ট করবো, 8 লাখটা শেয়ার, তাহলে দুটো শেয়ারে কনভার্ট করবো বলছে। তাই তো বলেছি, বলছে একটা প্রেফারেন্স শেয়ার থাকলে এটা দুটো শেয়ারে কনভার্ট, তো কতগুলো 8 লাখটা ছিল, দুটো মানে 16 লাখ হয়ে যাবে, 16 লাখ। তাহলে কত হবে? 8 লাখ ইন্টু 2 তাহলে 16 লাখ। দেখ না তোরা প্রত্যেকে দেখ, তোরা অনলাইন অফলাইন তোরা বলতেই পারবি, দেখ অঙ্কটা খুব কঠিন লাগছে এখন পর্যন্ত কঠিন, আমি কিন্তু ধরে ধরে বলছি, আমি কিন্তু ধরে ধরে বলছি ব্যাপারটা, দেখ জাস্ট তো জেনে রাখ। তাহলে কি হবে এখানে? ইপিআইএস কি করে বেরোবে? ইপিআইএস 74,24,000/16 লাখ, 4.64। কত বলে? ইপিআইএস 4.6। আমি এটাকে একটা বক্স করলাম তোদের বোঝার জন্য। হ্যাঁ বল। মানে আগেরটা ইপিআইএস, ও আচ্ছা ওটা ইপিআইএস হবে, ঠিক আছে অসুবিধা নেই, ইপিআইএস হবে। এবার বুঝেছিস না? আগেরটায় 0 বেরিয়েছে, এখানে 4.64 বেরিয়েছে, ঠিক আছে? লাস্ট পার্ট, লাস্ট পার্টে
গিয়ে শেষ হয়ে যাবে। সেটা কি ছিল? 5% কনভার্টেবল বন্ড। দেখ লাস্টে ছিল 5% কনভার্টেবল বন্ড। তাহলে 5% কনভার্টেবল বন্ড একই লিখবো। ইনক্রিজ ইন আর্নিং, বন্ডেরও কিন্তু ইনকাম হয়, ইনকাম হয় না তো অপশন নেই, বন্ডেরও ইনকাম হয়। ইনক্রিজ ইন আর্নিং, তো বল দেখি। ওই একই কথা, বন্ড মানে ডিবেঞ্চার, ওদেরকে কি দিতে হবে? সুদ দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে। এটা যদি শেয়ারে কনভার্ট হয় তাহলে তার সুদ দিতে হবে না, তাহলে সুদের ইনকাম বেরিয়ে যাচ্ছে। তাহলে সুদ যদি না দিতে হয় তাহলে ইনকাম বেরিয়ে যাচ্ছে, ঠিক তো? হ্যাঁ কি না? তো বল কত? 5%, 10 লাখ টাকা। দেখেন টাকা বলেছে 10 লাখ, বললেন 10 লাখ টাকা। ও সরি, ও আচ্ছা সরি, শূন্য খেয়াল করি, চোখে পড়ে না। হ্যাঁ 1000 লাখ, 1000 লাখ, হ্যাঁ 1000 লাখ, ঠিক আছে 1000 লাখ। 1000 লাখের 5% কর, 1000 লাখের 5% কর না, এই 1000 লাখের 5% কর। 1000 লাখ, দুটো শূন্য কেটে দে না, কিন্তু আমাকে 50 লাখ হচ্ছে না, এটা 50 লাখ হচ্ছে, বুঝছো? 50 লাখ হচ্ছে, ঠিক আছে, 50 লাখ হচ্ছে। আর তোরা তো জানিস ডাইলুটেড ডিপিএস যারা করেছিস পুরো ক্লিয়ার আছে, কেননা দেখ শুধু ইন্টারেস্ট দিলাম, এই ইন্টারেস্টটা কি হলো? বিফোর ট্যাক্স বলেছিলাম না, এতে কি বাদ দিলাম? ট্যাক্স বাদ দিতাম, ট্যাক্স বাদ দিতাম, ট্যাক্স। এবার স্যার এখানে কেন ট্যাক্স বাদ দিলেন না? ডিভিডেন্ডে ট্যাক্স বেনিফিট পাওয়া যায় না বলেছিলাম, বারবার বলেছিলাম ডিভিডেন্ড ট্যাক্স বেনিফিট পাওয়া যায় না, কিন্তু ট্যাক্স বেনিফিট ট্যাক্স ইন্টারেস্টের ক্ষেত্রে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে ট্যাক্স কত ছিল? কত পার্সেন্ট ট্যাক্স ছিল? 40%। 40%, তাহলে 50 লাখ 40% করলে কত হবে? 20 লাখ। তো বাদ দিয়ে কত হচ্ছে? 30 লাখ। তাহলে ইনক্রিজ ইন আর্নিং কত হচ্ছে বল? 30 লাখ। শূন্য ঠিক লিখেছো? হ্যাঁ 30 লাখ, ইনক্রিজ ইন আর্নিং 30 লাখ। এবার কি করবো? ইনক্রিজ ইন শেয়ারস, ইনক্রিজ ইন অর্ডিনারি শেয়ার। ঠিক আছে, এবার বল এক একটা ডিবেঞ্চার কতগুলো শেয়ারে কনভার্ট করবে, ভালো করে পড়ে বলবি। হ্যাঁ কি বলেছিল এখানে? 20টা শেয়ারে কনভার্ট করেছে। কতগুলো শেয়ারে কনভার্ট করেছে? 20টা শেয়ার। আসছে ঠান্ডা মাথায় বলে, কোনো তাড়াহুড়া নেই, হ্যাঁ ভালো করে বুঝে বলে, কিন্তু ঘুরিয়ে দিয়েছে কথাগুলো। বলছে কি ইচ মানে এক একটা বন্ডের ফেস ভ্যালু কত করে? 1000 করে। তাহলে তাহলে 1000 লাখ মানে কতগুলো, কতগুলো বন্ড হবে? কতগুলো? এখানে 1000 লাখ টাকা বলেছে, তা 1000 লাখ বাদ দিয়ে দে, তিনটে শুনে ক্যান্সেল করে, তাহলে কত হচ্ছে? 1 লাখ, তাই তো? 1 লাখ খানা বন্ড আছে, একটা বন্ড মানে বিভিন্ন শেয়ার, তাহলে 1 লাখটা বন্ড মানে কতগুলো শেয়ার? 20 লাখটা শেয়ার। কতগুলো শেয়ার? 20 লাখটা শেয়ার। আশা করি বুঝতে পেরেছিস এটা 20 লাখ কি করে হলো। তাহলে ইপিআইএস কত বেরোবে? ইপিআইএস 30 লাখ বাই 20 লাখ, তাহলে কত হচ্ছে? 1.5। তাহলে তোর ইপিআইএস কত বেরোলো বল? কটা ইপিআইএস বেরোলো? একটা 1.5 বেরোলো। আমি একটু কালি চেঞ্জ করি, দেখ এটা একটা 1.5 বেরোলো, 1.5 দেখিস, একটা 1.5 বেরোলো ইপিআইএস, ঠিক আছে। একটা বেরোলো 4.64, ঠিক আছে, আর একটা বেরোলো 0। আমি কি শিখিয়েছিলাম? র্যাঙ্ক কি হিসেবে করতে হবে? র্যাঙ্ক, র্যাঙ্ক বলছে যেটা সবচেয়ে ছোট তাকে 1 ধরো, 1, যেটা সবচেয়ে ছোট তাকে 1, ছোট কোনটা? স্যার এটা, এটাকে 1 ধরো, ঠিক আছে। তার চেয়ে ছোট কোনটা বল? 1.5, এটাকে ধরো 2, তারপরে ছোট এটা 3। র্যাঙ্কিং হয়ে গেল, ঠিক আছে, র্যাঙ্কিং হয়ে গেল। এবার এটা লিখবি র্যাঙ্কিং, মানে র্যাঙ্কিং নিচে লেখ, এটা এত অব্দি, এটাতে প্রথম ওয়ার্কিংস এর পার্ট গেল, ঠিক আছে, লিখ র্যাঙ্কিং। র্যাঙ্কিং অফ ডাইলুটিভ ইনস্ট্রুমেন্টস, র্যাঙ্কিং অফ ডাইলুটিভ ইনস্ট্রুমেন্টস। আমি বারবার বলছি এই টপিকটা সত্যি তো আমাকে যদি জিজ্ঞাসা করিস, এই টপিকটা কঠিন টপিক, ঠিক, সন্দেহ নেই কঠিন টপিক, কিন্তু চেষ্টা করলাম কঠিন টপিকটা কতটা ইজি ভাবে বোঝানো যায়। আমি কেন করালাম? এটা কি দিতে পারে? দেখ সত্যি কথা, আমার যেটা মনে হয় না এই অঙ্ক দিতে পারে না, টাফ অঙ্ক হয়ে যাবে, এই অঙ্ক দিলে খুব টাফ হয়ে যাবে, কিন্তু তবু সিলেবাসে আছে, আমি
করিয়ে দিয়েছি, যদি বাই চান্স দিয়ে দেয়, ধর প্রতি বছরই তো একটাই ইনস্ট্রুমেন্ট দেয়, যদি মোর দ্যান ওয়ান ইনস্ট্রুমেন্ট দিয়ে দেয় তখন কি করবে? তখন তুই কি করবি? সেক্ষেত্রে কি করবি? তো এই জন্য আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে তো? তুই যদি বাড়িতে রিভাইজ করেও না যাস, তুই একবার জানাও থাকে না, তুই অ্যাটলিস্ট করতে পারবি পরীক্ষায় গিয়ে। কারণ এক সপ্তাহ আগে করছিস, পরীক্ষার এক সপ্তাহ আগে করছিস, করতে পারি পরীক্ষায় গিয়ে। হ্যাঁ দেখ, তাহলে কি করবো? প্রথমে অপশন হচ্ছে প্রথমে লিখবো অপশন, সেকেন্ডে কি লিখবো বল? সেকেন্ড কি করলাম আমরা? 5% কনভার্টিবল বন্ড, 3 নম্বর কি লিখবো? কনভার্টিবল প্রেফারেন্স শেয়ারস। বেসিকটা যার করা আছে তারাই কিন্তু এই অঙ্ক বুঝতে পারে, তার বেসিক জানে না তাহলে কিন্তু সেই অঙ্ক পারে না, বেসিকটা জানতে হবে। হয়ে গেল, সব শেষ। এবার তোকে ডাইলুটেড ইপিএস বের করতে হবে, শেষ। আর কিছু নেই, এবার ডাইলুটেড ইপিএস। এটা কি করলো স্যার? তাহলে এখনো ডাইলুটেড হয়নি। এখানে তুই কি করলি? তুই বেসিক, তুই আগে জানলি কাকে আগে করতে হবে, কাকে আগে করতে হবে এটা জানা, র্যাঙ্কিং জানা দরকার, নাহলে হয় না। তার মানে মেন কথা, অনেকগুলো যখন ইনস্ট্রুমেন্ট হবে তোকে আগে র্যাঙ্কিং করতে হবে, র্যাঙ্কিং করাটাই মেন, র্যাঙ্কিং করাটা মেন। ক্যালকুলেশন অফ ডাইলুটেড ইপিএস। এবার এটা দাগ কাটবে, হ্যাঁ এটা দাগ। এই ঘরের নামগুলো পরে লিখবো, পুরো অঙ্ক তোদের পুরো ক্লিয়ার হবে, তারপর ঘরের নামগুলো লিখবো। আগে লিখবি, জাস্ট শুনে নে। তোরা লিখিস না, আমি লিখি, তোরা লিখিস না, পরে অঙ্ক শেষ হয়ে গেলে আমি যখন বলবো তখন লিখবি। এখানে পার্টিকুলার্স লিখবো, প্রথমটাতে পার্টিকুলার্স লিখবো, এটা তোরা লিখতে পারিস, কোনো সমস্যা নেই। এটা লিখতে পরের ঘরটা লিখিস। পরের ঘরটা কি লিখবে? মেনলি প্রফিট, মেনলি প্রফিট, প্রফিট, যে প্রফিট কত টাকা, প্রফিট আমরা করতাম না আগে। আমরা আগে কি করতাম? ইপিএস কি করে বের করতাম বল? উইচ ওয়াজ অ্যান ইকুইটি আর্নিং ডিভাইড বাই নাম্বার অফ শেয়ারস। ওই প্রফিট বলতে ইকুইটি আর্নিংস এর কথা বলে আসছি, ঠিক আছে? আর এখানে কি লিখবো? নাম্বার অফ ইকুইটি শেয়ারস। এটা তুই লিখতে পারিস, প্রত্যেকে লিখতে, এরকম সমস্যা নেই, এখানে কোনো সমস্যা নেই। নাম্বার অফ ইকুইটি শেয়ারস এটা লিখতে পারিস। প্রথম ঘর, সেকেন্ড ঘরটা লিখিস। ফাইনালি আমি সেকেন্ড ঘরে এই নামটা লিখবো না, আমি অন্য নাম বলবো, ঠিক আছে? তখন এটা প্রফিট হিসেবে চালাবো। আর লাস্টের ঘরটাকে কি বলতাম? ইপিএস। এটা লিখিস না, আমি লিখছি, এটা আমি লিখছি, তোরা লিখিস না ইপিএস। এটা ঘরটা কি লিখবি? ইপিএস। তাহলে তোরা লিখবি এই ঘরটা লেখ, আর এই ঘরটার নামটা লিখ, বাকি দুটো ঘর লিখিস। জাস্ট তোরা করবি তো অঙ্কটা, বুঝতে অসুবিধা নেই, আমি নামগুলো একটু তোদের জন্য বোঝালাম। তো দেখ, আমি কি বলেছিলাম, আমি আগের ক্লাসে বলেছিলাম যে ডাইলুটেড নাকি অ্যান্টি ডাইলুটেড, ওটা কম্পেয়ার করা হয় কার সঙ্গে? বেসিকের সঙ্গে কম্পেয়ার করতে হয়, বেসিকের সাথে কম। বেসিক, বেসিকের চেয়ে যদি বেশি হয় তখন অ্যান্টি ডাইলুটেড, আর বেসিকের চেয়ে কম হলে তারপরে ডাইলুটেড, ঠিক আছে? তাহলে কার সাথে? বেসিকের সাথে কম্পেয়ার করতে হবে, তাই তো? Yes. তাহলে লিখতে হবে, যেগুলো লিখতে হবে লিখবি, সেটা লিখবো। লিখবি অ্যাজ রিপোর্টেড, কি লিখবি? অ্যাজ রিপোর্টেড। অ্যাজ রিপোর্টেড, ঠিক আছে? কি লিখলি? অ্যাজ রিপোর্ট লিখলি তো। এবার দেখ প্রফিট, প্রফিট বলতে কি বলতো? একদম ইনিশিয়াল স্টেজে কোশ্চেনে যে প্রফিটটা বলছে, একদম ফার্স্ট স্টেজ, একদম ফার্স্ট স্টেজ কোশ্চেন দেখাচ্ছে। রিপোর্টেড মানে যেটা তোকে কোশ্চেনে রিপোর্ট করেছে, রিপোর্ট করে দিয়েছে কোশ্চেনে,
এই দেখ এটা ছিল এটাই হচ্ছে রিপোর্টেড, ঠিক আছে। 100 লাখ, তাহলে এখানে লিখবো প্রফিটের ঘরে লিখবি 100 লাখ আর শেয়ারের ঘরে লিখবি 20 লাখ, ব্যাস। এটা লিখবি কি 100 লাখ, এটা 20 লাখ। তাহলে কি করছি, সিম্পল ভাবে ইপিএস কি করে বের করতে হয় দেখ না, এটাকে তুই 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 নিজে বল। এটা হচ্ছে 1 নম্বর ঘর, এটা হচ্ছে 2 নম্বর ঘর, এটা হচ্ছে 3 নম্বর ঘর, এটা হচ্ছে 4 নম্বর ঘর। তুই বল দেখি, এটা দেখে বল ইপিএস বের করার কত ভাগ কত করবো, কি মনে হচ্ছে ইপিএস 2/3, 2/3 এখানে লেখ 2/3, এত বড় কথা তো এখানে লিখতে পারো, 2/3 করে দেব। তাহলে 100 লাখকে 20 লাখ দিয়ে ভাগ করলে কত হচ্ছে 5 হচ্ছে। এইটাই হচ্ছে বেসিক ইপিএস, বুঝতে পারলি, এটাকে বলে বেসিক ইপিএস। কি বললাম, এটাই হচ্ছে বেসিক অ্যাজ রিপোর্টেড, মানে এটাই হচ্ছে বেসিক ইপিএস, ঠিক আছে, এটাই হচ্ছে বেসিক, বুঝতে পারলি, এটাই বেসিক। এবার এর সাথে ডাইলুটেডটা কম্পেয়ার। এবার ডাইলুটেড করার নিয়মটা কি বললাম, দেখ তুই এখানে সবার প্রথম কি লিখেছিলি অপশন, তারপর লিখেছিলি প্রেফারেন্সিয়াল, তারপর লিখে ডিবেঞ্চার, সরি বন্ড। তাহলে সবার প্রথম র্যাঙ্কিং কি আছে অপশন, সবার প্রথম তোকে অপশনকে করতে হবে, অপশন সবার প্রথম অপশন, এখানে লেখা অপশন, ঠিক আছে, সবার প্রথম লিখবি অপশন, ঠিক আছে অপশন। তাহলে কি লিখবি, ওই ইনক্রিজ ইন আর্নিং উপরটা দেখে দেখে বসাবি, ইনক্রিজ ইন আর্নিং কত টাকা আর্নিং হয়েছিল, নি ড্যাশ দিলাম, ঠিক আছে। আর কি ছিল, ইনক্রিজ ইন শেয়ার্স, ওই আর কি ইনক্রিজ ইন শেয়ার্স কত 20,000, ঠিক আছে 20,000। এবার তাহলে টোটাল করবো, টোটাল করবো কি করে, টোটাল করবো কি করে দেখ, শুধু আমি শুধু অপশনটা করছি, বাকিগুলো পরে, এগুলো এক একটা স্টেপ বাই স্টেপ করতে হবে। এবার এখানে মধ্যে শেষ হয়ে যাবে, অপশনটা এখানে শেষ। তুই বল আগে তোর প্রফিটে কত পড়েছিল 100 লাখ, এখন কি কোনো আর্নিং হয়েছে, তাহলে এখন কত টাকা আয় কত হচ্ছে, 100 লাখই আছে, 100 লাখই আছে, এটা হ্যাঁ কি না। আগে আমার শেয়ার 20 লাখ ছিল, এখন কতগুলো শেয়ার হয়েছে, টোটাল কতগুলো শেয়ার হচ্ছে, ব্যাস হয়ে গেল 20,20,000, ভাগ করে দে, পারবি না, 4.95, ঠিক আছে। এবার আপনি বল আগে ছিল মানে বেসিক ছিল 5 টাকা, ডাইলুটেড হলো 4 টাকা 95, বেসিকের যে ডাইলুটেড বেড়েছে না কমেছে, এটাকে কি বলবি ডাইলুটেড, পাশে লিখবি ডাইলুট, পাশে বা নিচে ব্যাকেটে সাইডে লিখে দে না, উপরে লিখিস না তাই বলে, যাই হোক ডাইলুট হয়ে গেল, অপশন হয়ে গেল। সেকেন্ড র্যাঙ্কিং কে ছিল বল, সেকেন্ড র্যাঙ্কিং এ 5% কনভার্টেবল বন্ড, লে 5% কনভার্টেবল বন্ড। তাহলে বুঝতে পারছি কিভাবে করতে হবে তোর অঙ্কটা, ওই একই কথা লিখবি, ইনক্রিজ ইন আর্নিং বল, দেখে দেখে লিখবি, কত আর্নিং কত বাড়ছে, 30 লাখ টাকা বাড়ছে, 30 লাখ, 30 লাখ টাকা বাড়ছে আর্নিং। আর ইনক্রিজ ইন শেয়ার 20 লাখ, 20 লাখটা শেয়ার, দাঁড়া আসছে, এবার কিন্তু আসছে, এবার আসছে ভালো করে শোন, এবার বলবি কিন্তু ওরা প্রত্যেকে টোটাল করবো না, টোটাল করে না করলে হবে কি করে, টোটাল করতে হবে তো, আরে বাবা টোটাল না করলে হবে না, তুই 30 লাখ বা 20 লাখ করে আমার 30 লাখ বা 20 লাখ তো আগেই করে দিয়েছিস, ওটা না, তোকে এবার কি বলতে হবে দেখ ভালো করে শোন। প্রথমে ছিল 100 লাখ, দেখ না প্রথমে 100 লাখ ছিল, তারপর কিছু বাড়েনি, 100 লাখই তো হলো, 100 লাখের সঙ্গে আরো 30 লাখ ইনকাম হলো, টোটাল কত হলো এখন ইনকাম 130 লাখ, এটা লিখবো 130 লাখ, বুঝতে দিবি তো 130 লাখ, তো ইনকাম বলতে হবে। তোর প্রথমে 100 লাখ ছিল যেটা রিপোর্ট করে দিয়েছিল, তারপর অপশনের জন্য কোনো ইনকাম হয় তাহলে 100 লাখ ইনকাম ছিল, তারপর এখন বন্ডের জন্য কত ইনকাম হলো 30 লাখ, টোটাল কত ইনকাম 130 লাখ না। আচ্ছা তোর আগের স্টেজে শেয়ার কত ছিল 20 লাখ 20, এখন তো আরো 20 লাখ বেড়ে গেল, তো কত শেয়ার হলো 40 লাখ, 40 লাখ ভাগ করে দে শেষ, 3.23, তাহলে এটাও কি তোর ডাইলুটিভ হচ্ছে, এবার ডাইলুটিভ কি করে বুঝবো দেখ,
প্রথমটা ছিল 5, তারপরে 4.95, এবার 4.95 সঙ্গে 3.23, এইটার সাথে কম্পেয়ার করুন, এইটার সাথে এটা কম্পেয়ার, ঠিক আছে? ঠিক আছে, এটা হলো ডায়লগ। হ্যাঁ, তারপর কনভার্টেবল প্রেফারেন্স শেয়ারস, লাস্ট, শেষেই। এটা তো নিজেই পারবি, বল, এটা পারবি না করতে? এটা তো পারবি করতে নিজে, দেখিয়ে দিলাম সুন্দরভাবে। শেষ, লাস্ট লাইন, একদম লাস্ট লাইন। ইনক্রিজ ইন আর্নিংস, কত বল আর্নিং? 74,40,000। 74 লাখ, 74,24,000। ইনক্রিজ ইন শেয়ার্স, ওর শেয়ার কত ইনক্রিজ হয়েছিল? 16 লাখ। তাহলে এবার টোটাল কর। আগে 130 লাখ ছিল, এখন আরো 74,24,000 বাড়লো, কত হচ্ছে? কত? 204,24,000, 204,24,000। আর শেয়ার কত? 40,20,000 ছিল, এখন 16 লাখ বাড়লো, তাহলে কত হচ্ছে? 56,20,000। ভাগ করে দে, এটা করে দেখ কত বেরোচ্ছে। 3.63, দেখ আগেরটা ছিল 3.23, এখন 3.63 হলো, তার মানে অ্যান্টি ডায়লুটিভ, অ্যান্টি ডায়লুটিভ। তাহলে দেখ ব্যাপারটা কি হচ্ছে, এবার হলো প্রশ্ন হলো স্যার কোনটাকে, কোনটাকে বলা হবে? অ্যাকচুয়ালি একটাই ভ্যালু নিতে হবে এতগুলোর মধ্যে, স্যার কোনটা নিয়ে করবো? যেটা অ্যান্টি ডায়লুটিভ বারবার বলেছে ওটা ক্যান্সেল হয়ে গেল, যেটা অ্যান্টি ডায়লুটিভ সেটা ক্যান্সেল হয়ে গেল, এটা ক্যান্সেল, প্রথম দিনই বলেছিলাম অ্যান্টি ডায়লুটিভটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দেখ এখানে কত পার্ট ছিল? 4.95 ছিল, 3.23 ছিল, তাহলে এখানে দেখ অ্যান্সারটা লিখে দিয়েছে 3.23 হবে অ্যান্সার। ঠিক আছে, এখানে দেখ লাস্টে অ্যান্সার লিখে দিয়ে কি লিখেছে দেখ এখানে, কোথায় গেল ভাই, এই দেখ, সিন্স ডাইলুটেড ইপিএস ইজ ইনক্রিজড, ডাইলুটেড ইপিএস বাড়ছে, তাই তো? বাড়ছে, কখন বাড়ছে? হোয়েন টেকিং কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার, যখন প্রেফারেন্স শেয়ার হচ্ছে তখনই বাড়ছে, অর্থাৎ 3.25 থেকে, এটা 25 না 3.23 ছিল, 3.23 থেকে 3.63 হচ্ছে, ঠিক আছে, এটা লিখেছে। দ্য কনভার্টিবল প্রেফারেন্স শেয়ার আর অ্যান্টি ডাইলুটিভ, তাহলে কনভার্টিবল শেয়ারটা কি ডাইলুটিভ নয়, এটা অ্যান্টি ডাইলুটিভ, অ্যান্ড হেন্স ইগনোর ইপিএস ক্যালকুলেশন সময় এটাকে ইগনোর করো, বলছে এটাকে তুমি ইগনোর করো, প্রেফারেন্স শেয়ারটাকে তুমি ইগনোর, ঠিক আছে। তাহলে প্রেফারেন্স শেয়ারকে ইগনোর করলে আমার কি হচ্ছে? প্রথমে বাকি হচ্ছে এই দুটোর মধ্যে কোনটা নেবে? এইটা নেবে, এইটা 3.23, বলছে দেয়ারফর ডাইলুটেড ইপিএস এর 3.23 হুইচ ইজ টু বি রিপোর্ট ডাইলুটেড ইপিএস করতে, এই হচ্ছে অঙ্ক, ঠিক আছে। আর আমি এই পিডিএফ, হ্যাঁ লিখে নিবি, পিডিএফ তো দিয়েই দিয়েছি, এই পিডিএফ এর অঙ্কগুলো তোরা দেখে নিবি, সব অনেক অঙ্কই করা হয়ে গেছে, ঠিক আছে, অনেক সব অঙ্কই করা আছে, তো এই যে জিনিসগুলো করা নেই, যেমন এই অঙ্কটা তুই দেখে নিবি, এই অঙ্কটা দেখে নিবি। আর এরকম টাইপেরই একটা অঙ্ক আছে, আমি পড়াচ্ছি না, তুই বাড়িতে এমনি খাতায় তো পড়া আছে, জাস্ট দেখবি, চেক করে নিবি ওদের সঙ্গে তোর মিলছে কিনা, তুই পারছিস কিনা করতে। কোথায় গেল অঙ্ক? দেখাচ্ছি কোথায় গেল, পারছিস কি? এই দেখ, দেখ 12 নম্বর অঙ্ক, দেখ মোর দ্যান ওয়ান ক্যাটাগরি অফ পোটেনশিয়াল অডিশন, দেখবি তুই পারছিস কিনা। এখানে যেমন অপশন নেই, শুধু প্রেফারেন্সিয়াল আর ডিবেঞ্চার দিয়েছে, প্রেফারেন্সিয়াল ডিবেঞ্চার, জাস্ট তুই অঙ্কটা তুই মোটামুটি বুঝেই গেছিস। হ্যাঁ হ্যাঁ, ও বলেছি ওসব যাবে বলেছি, ঠিক আছে, অঙ্কটা জাস্ট দেখালাম কিভাবে করবি, ওটা করবি অঙ্ক।
তুই যে নর্মাল যে একটার ক্ষেত্রে সিকিউরিটি একটা থাকতো সেখানে কি করে ডাইরেক্ট বের করতে হয় ওটা শিখেছিলাম, প্রেফারেন্স শিখে ডিমেন্সটা শিখে, ওখানে অপশনও দিতে পারে, অপশনও দিতে পারে। তো দেখ অপশন দিলে কি হতে পারে, দেখ এখানে একটা অঙ্কটা বাইতে দেখিস পারবি কিনা, ট্রিটমেন্ট অফ অপশন। এখানে বলেছে কি টিকা লিমিটেড হ্যাড 1,00,000টা শেয়ার ছিল, এটা করা ছিল বলে দিচ্ছি, অর্ডিনারি শেয়ার ছিল এতদিকে, জাস্ট বুঝিয়ে দিচ্ছে এর মধ্যে করা আছে। প্রফিট বলেছিল 6,00,000 টাকা আর অ্যাভারেজ ফেয়ার ভ্যালু বলেছে 20 টাকা। টিকা লিমিটেড শেয়ার অপশন 10,000 2x 15 টাকা, তার মানে তুই ভাবছ তোর লাভ কত হচ্ছে, 5 টাকা। সিম্পল আগের অঙ্ক আমাদের 5 টাকা লাভ হচ্ছে, আর 10,000 5 মানে 50,000 টাকা, 50,000কে 20 দিয়ে ভাগ করবি তাহলে শেয়ার কত হচ্ছে, 2,500। দেখেছিস 2,500। ঠিক আছে, তো এটা তুই দেখবি এখানে নর্মাল অঙ্ক, কোনো ব্যাপার না, তবে অপশনের কোনো আর্নিং নেই তাই এখানে আর্নিং কোনো যোগ হয় না। তুই দেখ এখানে কোশ্চেনে মেন শেয়ার কত ছিল, 1,00,000টা শেয়ার ছিল, সেই 1,00,000টা শেয়ার এখানে লিখেছে। ঠিক আছে, আর নাম্বার অফ শেয়ার অপশন কত ছিল, নাম্বার অফ শেয়ার দেখ এইগুলো কিন্তু কিছু হয়, নাম্বার অফ শেয়ার অপশন কত ছিল, 10,000, 10,000টা অপশন ছিল। এই ঘরটা না আমি তোকে বলবো, এই যে তুই কিছু লিখবি না, ওরা বেকার লিখেছে, আমার কাছে বেকার লিখেছে, এই ঘরটা লিখে তুই নিজেকে পাজেল করে দিবি এইটা। এটাকে তুই বাদ দিয়ে দে না, এটাকে বাদ দিয়ে দে, দরকারই নেই তোর লেখা, এটাকে লেখা মানে তুই নিজে পাজেল হয়ে গেল। ঠিক আছে, নর্মাল তুই অঙ্ক ভাব, নাম্বার অফ শেয়ার 1,00,000, ঠিক আছে, নাম্বার অফ শেয়ার 1,00,000। আর এখানে কি বললাম সিস্টেমটা কি বললাম স্যার, তোর তুই যদি শেয়ার গুলো নিস মানে অপশনটা যদি অ্যাকসেপ্ট করিস তাহলে তোর লাভ কত, 5 টাকা হচ্ছে, 20 আর 15 5 টাকা লাভ। একটা অপশনে 5 টাকা লাভ হলে 10,000টা অপশনে কত টাকা লাভ, 50,000 টাকা লাভ, ধরো 50,000 টাকা লাভ হলো। এইবার কি হচ্ছে বল, ডিভাইড বাই কি করবো 20, 50,000/20 করলে 2,500, দেখ সেই 2,500 এখানে বসিয়েছি, আমার দরকার কত করার, তাহলে 1,00,000 আর আড়াই মানে 1,00,000 2,500, এটা 1,00,000 নর্মাল অঙ্ক তো সেরকম কিছু কি ছিল না। কিন্তু আমরা যখন নর্মালি ডাইরেক্ট ইউজ করতাম, ডিবেঞ্চার থাকলে ওটাকে ইন্টারেস্ট যোগ করতাম, স্যার এখানে যোগ করলো না কেন, আরে ভাই অপশনে কোনো আর্নিংই নেই, কি করে যোগ করবো, অপশনে তো কোনো আর্নিংই হয় না, অপশনে কোনো আর্নিং হয় না, এর যোগ করার ব্যাপার আছে। এটা আমি এক্সট্রা একটা দেখালাম, যদি এরকম থাকে তাহলে তুই কিভাবে করতে পারবো। এই যেমন দেখ, এটা হচ্ছে মোর দ্যান ওয়ান ক্যাটাগরি, দেখ এখানে একটা অপশন দিয়েছে, প্রেফারেন্স শেয়ার দিয়ে দিবে, পারবি করতে, পড়ালাম তো এই মাত্র পড়ালো। প্রিফারেন্সের অনুযায়ী বেড়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা। আচ্ছা ওখানে ও বললো কি লিখবি, প্রফিট অ্যাট্রিবিউটেবল, এই যে ও বললো না কি লিখতে হবে, এই ঘরটা লিখে নে, এই প্রফিটের ঘরটা প্রফিট না লিখে তুই কি লিখবি এখানে, প্রফিট অ্যাট্রিবিউটেবল। এখানে এপিএস এর জায়গায় লিখবি প্রফিট অ্যাট্রিবিউটেবল পার শেয়ার, ঠিক আছে। ঠিক আছে, হয়ে গেল, শেষ করে দিলাম।